করিডোর, আমাদের চিফ অফ দ্য আর্মি বললেন নো করিডোর। এখন কথা হলো যে যিনি ডক্টর খলিলুর রহমান, যিনি আপনার হাই রিপ্রেজেন্টেটিভ টু ডিল উইথ দ্য রোহিঙ্গা এন্ড দ্য নিরাপত্তার উপদেষ্টা, তিনি প্রেস কনফারেন্সে প্রশ্ন করে বলেছেন যে এরকম কোন কথা বাংলাদেশের সঙ্গে হয় নাই। উনি বলেছেন যে গত বছর যখন ইউএনের সেক্রেটারি জেনারেল এসেছিলেন তখন উনি এই কথাটা ধরেছিলেন যে আরাকানে এইরকম সমস্যা চলছে, এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর, হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যেখান থেকে আমরা এই পৌঁছাবো আরাকান এবং রোহিঙ্গাদের সঙ্গে। এবং এটাও সংযুক্ত ছিল যে এর ফলে হয়তো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন সম্ভব হবে। এর পূর্ববর্তী আগে বাংলাদেশ গভর্নমেন্ট ঝান্ডার সঙ্গে একটা চীনের মিডিয়েশনে একটা প্রপোজাল দিয়েছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে। তখন 1,80,000 রোহিঙ্গাদের একটা লিস্ট করা হয়েছিল, কিন্তু ওটা কিন্তু ঝান্ডা গভর্নমেন্টের সঙ্গে লিস্টটা করা হয়েছিল চীনের মিডিয়েশনে, কিন্তু আরাকান আর্মির সঙ্গে করা হয় নাই। তো আরাকান তো আপনার আরাকান আর্মির হাতে, তাদের সঙ্গে কথা না বলে তো আপনি রোহিঙ্গা পাঠাতে পারবেন না। তো সুতরাং এই হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার ফলে আপনি নাম্বার 1 আপনি আরাকান আর্মির সঙ্গে এনগেজড হচ্ছেন, আরাকানের লোকদের সঙ্গে এনগেজড হচ্ছেন, এবং ভারতও কিন্তু এনগেজড হচ্ছে। এই যে নন ইন্টারভেনশন স্ট্যান্স যেটা, সেটা কিন্তু আরাকান আর্মি খুব অ্যাপ্রিশিয়েট করছে, তারা অনেক নরম হচ্ছে। মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে ভারতের মিজোরামের থ্রুতে রেগুলার কন্ট্যাক্ট আছে, রেগুলার বর্ডার ট্রেড আছে তাদের সঙ্গে। কারণ ভারত জানে যে তাদের যে আপনার মান্তুনুজার প্রজেক্ট, কালাদান প্রজেক্ট, সেটাকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, যেটার কাজ প্রায় 80% হয়ে গেছে, তাহলে আপনার আরাকান স্বাধীন হোক কিংবা স্বায়ত্তশাসিত হোক, তাদেরকে তাদের লাগবে। আমাদের সঙ্গে সেই জাতীয় বর্ডার ট্রেড এখনো শুরু হয় নাই। ঝান্ডা গভর্নমেন্ট আপনার আরাকানদের ওখানে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনি যদি কক্সবাজার যান, টেকনাফে যান, আপনি দেখবেন হান্ড্রেডস অফ ফার্মাসিউটিক্যাল দোকান, বর্ডার ক্রস করে এসে লোকে ওষুধ কিনে নিয়ে যায়। সুতরাং এই এনগেজমেন্টটা আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের জিওপলিটিক্যাল ইন্টারেস্টের জন্য, if Bangladesh wants to play a role in the region, in the Bay of Bengal region, আমাদের আরাকান আর্মির সঙ্গে, আরাকানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা জরুরি। এবং এই যে প্রপাগান্ডা যেটা শুরু হয়েছিল পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে মিডিয়া, এটা হাইপটা শুরু করেছিল নর্থ ইস্টের একটা নিউজ পেপার, ইন্ডিয়ান নিউজ পেপার, যারা একটার পর একটা আর্টিকেল লিখছিল যে বাংলাদেশ আমেরিকা মানে তাদের পরে একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে যাচ্ছে। তারা এমনকি 3 ডিভিশন সৈন্য আমাদের এটাতে এনগেজড হবে এবং এখানে এয়ারফিল্ড তৈরি হচ্ছে। পুঙ্খানুপুঙ্খরূপে কতগুলি ফলস নিউজ আপনার তারা ছড়িয়ে দিয়েছিল, এবং আমাদের দেশের লোকরা সেটাকে ইন্টারনালাইজ করে হইচই লাগিয়ে দিল। সরকারের সঙ্গে সরকারের যে আমি মনে করবো ভুলটা হয়েছে যে উনি ওটা প্রকাশ করে নাই। ওনার পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ করেছেন, কিন্তু উনি যেটা প্রকাশ করেছেন পরে সেটাকে রিফিউজ করেছে ওনার প্রেস সেক্রেটারি প্লাস ডক্টর খলিলুর রহমান নিজেই। এপ্রিল মাসে ওনার যে প্রেস কনফারেন্স হয়েছে, কিন্তু ত্রয়োদশ দর্শন কিন্তু আজ পর্যন্ত তার পজিশনকে ক্লারিফাই করেনি। ওনার উচিত ক্লারিফাই করার জন্য এই কথাটা কি করে বললেন যে নীতিগতভাবে সরকার এটাতে রাজি হয়েছে, এই বলে যে একটা কেওস শুরু করে দিয়েছে। যেটা ডক্টর মাহবুবুল হক বললেন, আপনার জাতীয় যদি আপনার ইউনিটি না থাকে, আপনার জাতি যদি একতাবদ্ধ না হয়ে নিজের ইন্টারেস্ট বুঝতে না পারে, তাহলে আপনি কোন ধরনের পলিসি নেওয়া সম্ভব হবে না। আসিয়ান আমাদের একটা প্রভাবল চ্যানেল, যার থ্রুতে আমরা রোহিঙ্গা সমাধান করতে পারি। মালয়েশিয়া আপনার এই ব্যাপারে অনেক বেশি সিম্প্যাথেটিক বাংলাদেশের প্রতি।
এবং মালয়েশিয়ার বিভিন্ন আপনার থিঙ্ক ট্যাঙ্ক থেকে আমি যেটা দেখেছি যে তারা এই হিউম্যানিটেরিয়ান আপনার চ্যানেলটাকে সাপোর্ট করছে, এবং তারা এই কথা বলছে যে সাপোর্ট করছে এট দি সেম টাইম যদি তারা বাংলাদেশ যদি গ্যারান্টি পায় যে তাদের সিকিউরিটি এন্ড সাবরিনিটি উইল বি প্রটেক্টেড। নানা রকম ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন গুলিকে আপনি হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন all the dimensions. আজকাল যে ইন্টারন্যাশনাল পলিটিক্স কোল্ড ওয়ারের পলিটিক্স নয়, this is a very complex international environment we live in now. সুতরাং আপনার বন্ধু কে শত্রু চিহ্নিত করে সেইভাবে আপনার কাজ করতে হবে।